বন্ধুরা ইন্ডিয়ান ফুটবলে আসতে চলেছে এক বিরাট বড় পরিবর্তন। ওসিআইও আর পিআইও প্লেয়ারকে জাতীয় দলে ফিরতে পারবে। 33 জন ডুয়েল সিটিজেন্স প্লেয়ারকে এএফএফ নজরে রেখেছে। রিয়ান উইলিয়ামস অলরেডি ইন্ডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো রিয়ান উইলিয়ামস একজন ইংলিশ ফুটবলার হলেও ইন্ডিয়ান অরিজিন। এখন জানা গেছে উইলিয়ামস অলরেডি ইন্ডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে। এআইএফএফ অলরেডি তার দিকে অনেক আগে থেকে নজর রেখেছিল। আর এটা যদি হয় তাহলে রিয়ান উইলিয়ামস হবে প্রথম বিদেশে বড় হওয়া প্লেয়ার যে ইন্ডিয়ান জার্সি পরে খেলবে। দীর্ঘদিন ধরে ভারতীয় আইন অনুযায়ী ডুয়েল সিটিজেন্স প্লেয়ার এলাও ছিল না, কিন্তু এআইএফএফ এবং স্পোর্টস মিনিস্টারে মিলে ওসিআই ও পিআইও প্লেয়ারের জন্য একটা নতুন পাথর তৈরি করতে চলেছে। আর শুধু রিয়ান উইলিয়ামস না, রিয়ান উইলিয়ামসের মতো 33 জন প্লেয়ার ইন্ডিয়ান জার্সি পরে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো যাদের মধ্যে রয়েছে ইয়ান ডান্ডা, হরপ্রীত সিং গিল, দিলান মার্কান্ডে। তো দিলান মার্কান্ডের মতো প্লেয়ার যদি আমাদের ইন্ডিয়ান জার্সি পরে খেলে বা এরকম ট্যালেন্টেড প্লেয়ার যদি আমাদের ইন্ডিয়ান জার্সি পরে খেলে, তাহলে জাস্ট একবার ভেবে দেখো আমাদের ইন্ডিয়ার টিম কোন লেভেলে যেতে চলেছে, নেক্সট লেভেলে যেতে চলেছে। তো আমরা রিসেন্টলি যে দুটো ম্যাচ দেখলাম থাইল্যান্ডের বিরুদ্ধে এবং হংকংয়ের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচে আমরা হেরেছি। তো সেই দুটো ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে ওসিআই এবং পিআইও প্লেয়ারের কতটা প্রয়োজন আমাদের ইন্ডিয়ার টিমে। তো তারপরে একটা প্রেস কনফারেন্স হয় এবং প্রেস কনফারেন্সে জানা গেছে যে 33 জন প্লেয়ার অলরেডি এআইএফএফ নজরে আছে এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে এবং ইন্ডিয়ার টিমে খেলার জন্য চেষ্টা করছে। তো এটা যদি হয় অনেক ভালো হয়। তো তোমার কি মনে হয় ওসিআইও আর পিআইও প্লেয়ারকে কি ইন্ডিয়ান জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত? পলিসি কি পারবে ইন্ডিয়ান ফুটবলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে? তোমার কি মনে হয়? তো কমেন্টে জানাও, ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড আরও ভিডিও দিতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।